বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। গতকালকে আমরা পর্ব দিয়েছি, পঞ্চম পর্ব দিয়েছি গতকালকে। আজকে আমাদের ষষ্ঠ পর্ব হবে। ষষ্ঠ পর্ব মেজেন দিব আমরা যারা বিধবা, বন্ধা, ডিভোর্সি, যাদের ছেলে সন্তান নাই, যাদের স্বামী নাই, যাদের সন্তানের জন্য স্বামী হারাতে হয়েছে, অনেকে ছেলে সন্তান না হওয়াতে স্বামী থেকে সে দূরে আসতে হয়েছে, এই সমস্ত মেয়েরা যারা আমার এখানে সদস্য হয়েছেন তাদেরকে দিয়ে আজকে কথা বলবো। যদি কোনো ভাই এমন একজন থাকেন যে আপনার দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে, আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, সে অন্য ছেলে হাতে চলে গেছে, হাত ধরে চলে গেছে, এই সমস্ত দুঃখিনী ভাই যারা আছেন আমার বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ আপনার আশা পূরণ করে দিব। ইনশাল্লাহ ভালো মেয়ে দিব, নামাজি ধার্মিক মেয়ে দিব। শয়তান মেয়ে কোনোদিন আপনার হাতে যাবে না, শয়তানগুলো আমার কাছে আসবেও না। বন্ধন মিডিয়াতে কোনোদিন শয়তান মেয়ে যারা, দুষ্কৃতিকারী মেয়ে যারা, যারা লোভে পড়ে টাকার বিনিময়ে বিয়ে করতে আসে, আবার 2 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য, 6 মাসের জন্য আসে, বা আপনার কাবিন করেছেন কাবিনের টাকার জন্য, অনেকে বিয়ে করে কাবিনের টাকা নিয়ে আবার আমি আরেকজনের কাছে যাবো, ওইখান থেকে আরেকটা কাবিনের টাকা নিব, এইভাবে নিলে আমার হাতে টাকা অনেক আসবে। এইরকম মেয়ে যারা আছেন কোনোদিন আমার বন্ধন মিডিয়াতে জানি তাদের চেহারা না দেখি। দুষ্কৃতিকারী শয়তান মেয়েরা জানি কোনোদিন আমার অফিসে না আছেন, কারণ এরা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। তারা নিজে তো ধ্বংস হয়, আবার একটা মানুষকে ধ্বংস করে দেয়। অনেক ছেলেদেরকে ধ্বংস করেছেন এই সমস্ত মেয়েরা। কাবিনের টাকা নিয়ে নিয়ে চলে যায় আরেক জায়গায়, আবার আরেক জায়গা থেকে আরেক জায়গায় কাবিনের টাকা নিয়ে যায়। সরকার এমন এক আইন করে দিয়েছেন যে কাবিনের টাকা দিতে হবে তার 20 লাখ, 30 লাখ, 50 লাখ, যত লাখই কাবিন করুক না কেন, তাকে না খাওয়ান বা মেয়ে যদি চলেও যায় তার কাবিনের টাকা দিতে হবে। এইটা কেমন আইন করেছেন আপনারা দেখেন। এই আইন করাতে আজকাল এই সুযোগটা মেয়েরা পেয়েছেন। 2 দিন পরে পরে কাবিন করে আর কাবিনের টাকা নিয়ে যায়, আরেক জায়গায় সংসার করতেছে যাইয়া, অথচ ওই জায়গার থেকে কাবিনের টাকার জন্য আবার মামলা করে আবার এখান থেকে কাবিনের টাকা পুরাই নিচ্ছে, অথচ আরেক জায়গায় সংসারে করতেছে। এই যে আপনাদের যে অবস্থান, নিজের দ্বারা নিজে খাবেন, এইগুলা মনে করেন না যে সরকার আইন করেছে বিদেয় যাতে বাহাদুর হয়ে গেলেন তা না, কিন্তু জবাব দিতে হবে একদিন। ছেলের মানে কষ্ট দিলেন, স্বামীর মানে কষ্ট দিয়ে আপনি টাকাটা তার থেকে কষ্ট করে তার সেই টাকাটা আপনাকে ফিরিয়ে দিতে হয় সম্মান ইজ্জতের দিকে তাকাইয়া, কিন্তু এই জবটা আপনি একদিন দিতে হবে, এই স্বামীর কাছে দিতে হবে। কাজে এই জিনিসটা মাথায় রেখে সবাই চলবেন, কোনোদিন এরকম ভুল করবেন না। কাবিনের টাকা দূরে ফেলে দেন। কিসের কাবিনের টাকা? আবার ভালো লাগছে না চলে আসবেন, কাবিনের টাকা গুলি মারেন। এই যে কাবিনের টাকার বিনিময়ে যে আপনারা এই ভুয়া কাজগুলা করতেছেন, হঠাৎ করে কাবিন করেন, আবার কাবিনের টাকা নেওয়ার জন্য বসে থাকেন, 4 দিন পরে 2 দিন পরে, এই কাজ কখনো করবেন না। করে আপনি সুখী হতে পারবেন না, সারা জীবন পরে আপনি কষ্টই পাবেন। দুনিয়াতে যে কদিনে থাকবেন সুখী কখনো হবে না, এই মাথায় রাখবেন সবাই। প্রথমত আজকে যে আপুটার কথা বলছি, আপুটা 80-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, IE পাস করেছেন উনি। ওনার নাম হলো মনিরা। আইনারবাগ হোসেন মার্কেট, ঢাকা, অর্থাৎ গুলশান 1 নম্বরের পাশেই হোসেন মার্কেট একটা জায়গা আছে বাড্ডাতে, সেখানে তার নিজের 5 তলা বাড়ি রয়েছে। এই আপুটার স্বামী মারা যাওয়ার পরে সে এই 5 তলা বাড়িতে উনি থাকেন এবং ডেভেলপ কোম্পানির ব্যবসা করেন। উনি উত্তরাতে এখন অফিস ওনার, উনি ডেভেলপ কোম্পানির ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন সারাক্ষণ। ওনার স্বামী মারা যাওয়ার পরে এখন একটা স্বামীর দরকার, ভালো একটা স্বামীর দরকার। একটা মেয়ে বাচ্চা ছিল ওই আগের সংসারে, ওই মেয়েটা আমেরিকায় লেখাপড়া করতে করতে সে ওইখানে তার বিবাহ হয়ে যায় সিটিজেন ছেলের সাথে। আর এই আপুটার জন্য এখন একটা ভালো ছেলের দরকার, যেহেতু তার মেয়েটা বিয়ে হয়ে গেছে, এখন তার বিয়ের দরকার, তার একটা ভালো মানুষের দরকার। যদি কোনো ভালো মানুষ থাকেন তাহলে এখানে ঘরজামা হিসেবে থাকতে পারবেন তার বাসায়, এবং আপনি ব্যবসা করেন, অসুবিধা নেই, এবং তার ব্যবসাতে জড়িত থাকতে পারবেন। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ সেরকম ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে আপুরা হলো 85-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, IE পাস করেছেন, জামালপুরে তার বাড়ি। যেমন দেখতে এমন ছিলেন, তার কোনো ছেলে সন্তান নাই। যদি আপনার 1 বা 2টা বাচ্চা থাকে তার আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আর আগের যে আপুটার কথা বলছি, বাড্ডাতে তার বাড়ি, 5 তলা বাড়ি। স্বামী যেহেতু মারা গেছে, সে কিন্তু সিটিজেনশিপ আমেরিকায়, কারণ মেয়ের মাধ্যমে হয়েছে, সে আমেরিকায় যাচ্ছে না, কারণ তার বিয়ের দরকার, এখন তার সংসারের দরকার, ভবিষ্যতে একটা তার গার্জিয়ানের দরকার। সেই হিসেবে সে অপেক্ষা করতেছে একটা ভালো ছেলের জন্য।
তাই বন্ধন মিডিয়াতে তাড়াতাড়ি সদস্য হয়ে যান। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই। তারপরে আবুটা হলো 87-তে জন্ম, হাইট হলো 5 ফিট 7 ইঞ্চি, হাইট এইচএসসি পাস করেছেন, বিবারিয়াতে বাড়ি, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, বিবারিয়া বাড়ি, বিবারিয়া মানে কুমিল্লা বিবারিয়া। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার কোনো ছেলে সন্তান নাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। ঢাকাতে তার বাসা রয়েছে, নিজের ফ্ল্যাট রয়েছে। তারপরে আবুটা 87-তে জন্ম, সাবিয়া খাতুন, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, উত্তরাতে তার বাসা 10 নম্বর সেক্টরে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, যেহেতু তার ছেলে সন্তান নাই, আপনার 2টা বাচ্চা তাহলে তার আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আবুটা হইলো আমাদের কলেজ গেটে বাসা, ঝিনাইদহ তার বাড়ি, ঝিনাইদহ তার বাড়ি, নিজের বাড়ি। সে নামাজি, ধার্মিক, হিজাবি, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার হাসি খুশি, এমন তার চেহারা। ছোট একটা মেয়ে বাচ্চা আছে, সে একটা স্কুলের টিচার। যদি তাকে কেউ সাংসারিক মনে করেন, সাংসারিক হিসাবে নিবেন, তাকে নিতে পারেন। ছোট বাচ্চারা সহ যদি মেনে যান, এতিম হিসাবে বাচ্চাটাকে যদি গ্রহণ করেন, আল্লাহর কাছে ভালো থাকবেন ইনশাল্লাহ। এই মেয়েটা এবং এই যে যাকে বিয়ে করবেন সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং অনেক ধার্মিক। তাকে বিয়ে করলে যেমন সুন্দর এমন চেহারা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো একটা সাংসারিক মেয়ে পাবেন, ভালো একটা ধার্মিক মেয়ে পাবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি ভালো মানুষ চান, বন্ধন মিডিয়াতে আসবেন ইনশাল্লাহ। ভালো মানুষের অভাব নাই, খারাপ মানুষ হাজার হাজার থাকে, ভালো মানুষ খুঁজে নেবেন সবসময়। তার অর্থের দিকে খেয়াল করবেন না, অর্থের দিকে খেয়াল করবেন, আমি ধ্বংস হয়ে যাবেন। অর্থ এমন একটা জিনিস, লোভ এমন একটা জিনিস, লোভে বা পাপে মৃত্যু। লোভ করার চেষ্টা করবেন না, খালি ভালো মানুষ খুঁজবেন, তাইলে আপনি ভালো জায়গাতে যেতে পারবেন। তারপরে মেয়েটা 85-তে জন্ম, 4 ইঞ্চি মাস্টার পাস, 12 নম্বর সেক্টরে বাড়ি, তার কোনো ছেলে সন্তান নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে গফুরগাঁর মেয়েটার জন্য 8 জন একটা ছেলের দরকার, 82-তে জন্ম। যদি কোনো ভাই আপনি সাংসারিক মেয়ে মনে করেন নিতে চান, ওয়াইফ মারা গেছে, 2টা-3টা বাচ্চা আছে, বাচ্চাটিকে দেখাশোনার জন্য একজন লোকের দরকার, তাকে বিয়ে করলেন যারা বাচ্চাদের সেবার জন্য বলতে হবে না, কারণ সে একজন মাইলস্টোনের টিচার। একটা টিচার ছেলে মেয়েকে পড়াইতে তার কোনো শরীর মঙ্গলবার লাগবে না, যে কোনো সময় ছেলে মেয়েদিকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবে ইনশাল্লাহ। আপনার নিশ্চিত ভাবে আপনি ব্যবসা করবেন বা চাকরি করবেন, আপনি বাসার মধ্যে একটা ভালো গার্জিয়ান হিসেবে এই মেয়েটাকে রাখতে পারবেন ইনশাল্লাহ। সে কোনোদিন আপনার প্রতি ফাঁকি দিবে না, চালাকি করবেন না। একটা শিক্ষক মেয়ে কোনোদিন বেইমানি করতে জানে না, তারা ভালো বংশের মেয়ে, ভালো বংশের মেয়ের এই শিক্ষকতা করেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে আবুদের নিশাত আঞ্জুমান, টাঙ্গাইলে তার বাড়ি সদরে। মেয়েটার বাবা ছিলেন মেজর, মেয়ের স্বামীও ছিলেন মেজর। স্বামীর অত্যাচারে সে আসতে বাধ্য হয়, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন সে 1.5 লক্ষ টাকা মাল্টিনেশনাল কোম্পানিতে গুলশানে কাজ করেন। তার ছবির থেকে চেহারা 1000 গুণ বেশি ভালো। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে যদি ভালো মেয়ে চান, সুন্দরী মেয়ে চান, আমার কাছে আসতে পারেন। দেখার মতো মেয়ে আমার কাছে অনেক হাজার হাজার রয়েছে। তারপরে মেয়েটা হলো উত্তরাতে 1 নম্বর সেক্টরে বাড়ি, 13 নম্বর রোডে তার বাড়ি, 1 নম্বর সেক্টর, এয়ারপোর্টের পাশেই তার বাড়ি। ওইখানে তার একটি ফ্ল্যাট রয়েছে। বাবা ছিলেন সচিব, 2 ভাই সচিব। মেয়েটা কখনো বিয়ে হয় নাই, আনমেরিড একটা মেয়ে, ম্যাজিস্ট্রেট ছেলে খুঁজতে খুঁজতে মেয়েটার আর বিয়ে হয় নাই। তারপরে গেছে বুয়েটের ইঞ্জিনিয়ার, বুয়েটের ছেলে মিলাইতে পারে নাই। এখন তার একটা বাচ্চা আছে, বউ মারা গেছে। যদি এরকম হয় তারা বিয়ে দিতে বাধ্য হবে এখন, কারণ মেয়ের বয়স হয়ে গেছে প্রায় 78 জন্ম, মেয়ের বয়স প্রায় 38 বছর হয়ে গেছে। এখন তার জন্য 8 জন ছেলের দরকার। বাবাটা মারা যাওয়ার পরে মা এখন আছে, মেয়ের সাথে মা আছে। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করেন, কুমিল্লার মেয়ে হিসাবে তাকে গ্রহণ করেন, ভালো বংশের মেয়ে। মেয়ের নানা ছিল চেয়ারম্যান। আমাদের প্রজাপতি একটা গ্রাম আছে ব্রাহ্মণপাড়া, ওই প্রজাপতি গ্রামের ফজলুল হক চেয়ারম্যান সাহেবের নাতিন। এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাআল্লাহ, উত্তরাতে তার নামে একটা ফ্ল্যাট পাবেন। মেয়েটা ভালো পাচ্ছেন, শিক্ষিত একটা মেয়ে পাচ্ছেন, শিক্ষিত একটা ফ্যামিলি পাচ্ছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম সুযোগ সুবিধা সন্ধান সবকিছু পাবেন ইনশাল্লাহ বন্ধন মিডিয়াতে আসতে। তারপরে মেয়েটা হলো 20 নম্বর, হাউস নাম্বার, রোড নাম্বার হলো 20, সেক্টর 13 নম্বরে তার বাড়ি, উত্তরাতে তার বাড়ি 13 নম্বর সেক্টরে। মাহমুদা সুলতানা মেয়ের নাম মুন্নি, ডাক নাম মুন্নি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার ভালোবাসা। যে বিয়ে করবে সে ভালোবাসার জন্য কাতর হতে হবে না।
ভালোবাসার জন্য অভাব থাকবে না, শ্বশুর শাশুড়ির সেবার জন্য অভাব থাকবে না। এই মেয়েটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। লক্ষ্মী একটা মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের গাজীপুরের মেয়ে জাহিদা সুলতানা, মেয়েটার নাম জাহিদা সুলতানা। মেয়েটাকে যে বিয়ে করবেন, 1 নম্বরে নামাজি পাবেন, 2 নম্বরে ধার্মিক পাবেন, 3 নম্বরে সুন্দর একটা মেয়ে পাবেন, 4 নম্বরে হাইটে ভালো পাবেন। গাজীপুরে তার নামে বাড়ি রয়েছে, 3 বাড়ি 2টা রয়েছে। সে একজন শিক্ষিত মেয়ে। তার 1 ভাই 2 বোন, 1 ভাই 2 বোনে শিক্ষিত, ভাইও শিক্ষিত, ভাই ইঞ্জিনিয়ার। যদি তাকে সাদরে গ্রহণ করেন ইনশাল্লাহ। বাবা ছিল প্রাইমারি হেডমাস্টার। বাবাটা মারা যাওয়ার পরে তাকে একটা বিয়ে দিয়েছিল। ওই ছেলে প্রাইমারি শিক্ষক ছিল। ছেলের মার কারণে এখান থেকে আসতে হয়েছে। মায়ের চেয়েছিল বাবা যেহেতু মারা গেছে, মেয়ের ওইখানে 60 লক্ষ টাকা পেয়েছে, 60 লক্ষ টাকা আমাকে দিতে হবে। আমার ছেলে ঋণগ্রস্ত হয়েছে 50 লক্ষ টাকা, এইটা সুদের উপরে টাকা দিচ্ছে, আমাকে টাকাটা দিয়ে দেন। মেয়ের মা বলছে আমি কখনো এই টাকা দিব না। মেয়ে যদি নাও খায় আমি দিব না, কারণ মৃত্যুর বাবার এই স্মৃতি, এই টাকা এইটা দিয়ে মেয়ের বাবার নামে একটা বাড়ি করে বাড়ির নাম লিখে দিব, বাবার নামে বাড়িটা লিখে দিব। সারা জীবন মেয়েটা ছেলেটায় এই টাকা দিয়ে এই বাড়ি ভাড়া দিয়ে চলতে পারবে। আপনার মেয়ে আপনার ছেলে যখন বিয়ে করে তখন তো বলেন যে 50 লাখ টাকা দিতে হবে। স্বামী আজকে আমার মারা গেছে, তাই 50 লাখ টাকা আপনি চান, কিভাবে আপনি চান? আপনার তো লজ্জা থাকা উচিত। তখন মেয়েটা সঙ্গে সঙ্গে তারা ছেলেকে দিয়ে, ছেলে মা ছেলেকে দিয়ে ডিভোর্স দিয়ে দেন। মেয়েটা নিষ্কলঙ্ক নিষ্পাপ একটা মেয়ে, নির্দোষ একটা মেয়ে। স্বামীকে বলেছিল মার কারণে আমাকে ছেড়ে দিবেন আপনি টাকার বিনিময়ে, শুধু 50 লাখ টাকার জন্য আমাকে বিদায় করে দিলেন। বলছে মা যদি না রাখে আমার কিছু করণীয় নাই। তখন সে এসে পড়ে, যদি তার জন্য একটা ভালো ছেলে থাকেন, সুন্দর মেয়ে দেখার মতন মেয়ে, 1 কোটির মেয়েদের একটা দেখাশোনায় ভদ্র নম্র ভালো ছেলে, তাহলে আসতে পারেন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে শান্তশিষ্ট একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন। গাজীপুরের স্থানীয় মেয়ে, মামারও স্থানীয়, মেয়েরাও স্থানীয়। তারপরে মেয়ের হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমেরিকার সিটিজেন। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, আমেরিকার সিটিজেন, চিটাঙ্গে তার বাড়ি। যদি কোনো ভাই চিটাঙ্গের থাকেন, আমেরিকা যাবেন মনে করেন, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান নিতে পারেন। এই মেয়েটার হাইট হলো 5 ফিট 2, 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, কখনো হবে না। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে আপুটা হলো 85-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, কানাডা সিটিজেন। সে 8 পর্যন্ত, যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকে মাথা হিজাব পড়তেন। বাবা পরিবারের জমিদার, যদিও তারা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, পরিবারের জমিদার হেরা। পরিবারে তাদের অনেকগুলা বাড়ি রয়েছে, মার্কেট রয়েছে। তারপরে বাবার 7-8টা গার্মেন্টস রয়েছে, বিশাল বিশাল গার্মেন্টসের মালিক মেয়ের বাবা, অনেক হাজার হাজার কোটি টাকার মালিক। এই মেয়ের বাবা 8টা-9টা গাড়ি ছিল। কখন কোন গাড়িতে উঠবেন একমাত্র ড্রাইভারই জানতেন, আর কোনো ব্যক্তি জানতেন না। সব ড্রাইভারই জানতে পারতেন না যে আজকে কার গাড়িতে সে যাবে। এইরকম একটা ফ্যামিলির এই মেয়েটা বুয়েটের থেকে স্কলারশিপ পেয়ে কানাডা চলে যায়। কানাডা যাওয়ার পরে বাবা তার নামে একটা বাড়ি করেছেন, 10 তলা বাড়ি। মেয়ের নামে একা বাড়িটার নাম, মেয়ের নামে বাড়িটা করেছেন আমাদের বসুন্ধরাতে। বড়কে বাড়িটা করেছেন 10 তলা। বলেছিলেন আমার মেয়ে যদি কানাডা থেকে আসবে, যার সাথে বিয়ে হবে, বিয়ার পরের দিন এটার গেট খোলা হবে, এটা বাড়া দেওয়া হবে না। 10 তলা পর্যন্ত খালি রেখেছিলেন। তারপরে হঠাৎ করে বাবাটা মারা যায়। মেয়েটা কানাডা থেকে পিএইচডি শেষ করে ওখানে জব করতেন। তারপরে কানাডার কোম্পানি বলেছেন যে বাংলাদেশে একটা আমরা কোম্পানি করব, সেই কোম্পানির তুমি পুরা দায়িত্ব নিয়ে চালাইবা। এবং মেয়ে বলছে আমার একটা বাড়ি আছে 10টা, আমাদের বাড়ি আছে একটা বসুন্ধরাতে, এমডিকে মেম্বারশিপ পাশে আমার একটা বাড়ি আছে এখানে 10 তলা, ওই বাড়িতে আমি অফিস করব। কিভাবে বেতন দিবেন, কিভাবে কি করবেন বলেন। এখানে একদম সবকিছু লিখিত ভাবে সে 13 লক্ষ টাকা মাসে বেতন পাবে। এবং যে তার যে দোতলা যেটা অফিস করেছে, পুরা দোতলার ভাড়া দিবে 2 লক্ষ টাকা মাসে। এই 2 লক্ষ টাকা ভাড়া কানাডা কোম্পানি দিতেছেন। এখন সে বর্তমানে বাংলাদেশে কানাডা কোম্পানিতে জব করে, নিজের বাসায় অফিস করেছেন, 2 লাখ টাকা অফিস থেকে পাচ্ছেন, অফিসের ভাড়া পাচ্ছেন, বেতন পাচ্ছেন 13 লক্ষ টাকা। এখন তাকে যে গ্রহণ করবেন, সে কিন্তু আলবেনির একটা মেয়ে, বুয়েটের ইঞ্জিনিয়ার। তাকে যে সাধারণ গ্রহণ করবেন, 10 তলা বাড়ির মালিক হবেন। পরিবার তার একটা মার্কেট রয়েছে বাবার, এখানে অনেক কিছু পাবেন। বনানীতে 1 ভাই থাকে, ওখানেও তার অনেক বাড়ি রয়েছে। বনানীতে 10টা 15টা ফ্ল্যাট রয়েছে।
ওইখানেও তার ফ্ল্যাট ভাগে পাবেন। তো কাজে এই মেয়েটাকে যে সাজারে গ্রহণ করবেন, বুয়েটের ইঞ্জিনিয়ার মেয়েটাকে, আপনার একটা বাচ্চা ছেলে, আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা বুয়েটের ইঞ্জিনিয়ার হন, তাদের কোনো আবৃত্ত নেই। ভালো একটা মানুষ চাইছে, কিন্তু ছেলের দাড়ি থাকতে হবে, দাড়ি না তাহলে বিয়ে হবে না। দাড়িওয়ালা ছেলে চাচ্ছে মেয়ে, হুজুর মেয়ে তার ছেলে চাচ্ছে, কিন্তু সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে বা বুয়েটের ইঞ্জিনিয়ার হইতে হবে বা ভালো একটা ইঞ্জিনিয়ার হইতে হবে, ভালো ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে, তাহলে তাকে সাদরে গ্রহণ করবে। তার কথা হলো, আমি যে এত টাকার মালিক, আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ভালো ছেলে, শিক্ষিত একটা ছেলে হইতে হবে। যেহেতু আমি বুয়েটের থেকে স্কলারশিপ নিয়ে আমি পিএইচডি করেছি, কাজে আমার সেই দক্ষতা একটা ছেলে লাগবে, তার অভিজ্ঞ ছেলে লাগবে, ভদ্র নম্র একটা ছেলে লাগবে, নামাজি একটা ছেলে লাগবে। এটি তার চাওয়া পাওয়ার কিছু নাই। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ যোগাযোগ করলে হাজার হাজার কোটি টাকার সম্পদ পাবেন এই মেয়ের মাধ্যমে। এই মেয়েটা বুয়েটের ইঞ্জিনিয়ার, পরিবারে তার নিজস্ব বাড়ি, ব্রাউনবাড়িও তার নিজস্ব বাড়ি রয়েছে, বসন্তরাতে তার 10 তলা বাড়ি রয়েছে। সরাসরি আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন। যদি ভালো ছেলে থাকেন, আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা দেখতে অতি চমৎকার একটা ভদ্র মেয়ে। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি ড্যামে পাস করেছেন। মেয়েটার বাসা হইল বগুড়াতে, তার বাসা। বগুড়ার মেয়ে অত্যন্ত ভালো মেয়ে, উত্তরবঙ্গের মেয়েরা খুব ভালো, তাই শান্তশিষ্ট থাকে। মেয়েটা হাইটও ভালো, সবকিছু ভালো। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তার বাসা রয়েছে উত্তরাতে এবং তার বাসা রয়েছে শ্যামলীতে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, ভালো একটা ফ্যামিলি পাবেন, আসতে পারেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তারপরে মেয়েটা 85-তে জন্ম, 502 ইঞ্চি হাইট, পল্লবীতে তার বাড়ি। মেয়েটা একজন টিচার। এক কুঠির মেজের একটা মেয়ে দেখেন, এক কুঠির মেজের একটা মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। নামাজি ধার্মিক একটা মেয়ে। এত সুন্দর একটা মেয়ে যদি একটা বাসায় থাকে, তার আর কোনো কিছু প্রয়োজন পড়ে না। নামাজে, রোজা, ধার্মিকতায় কোনো দিকে তার কোনো কমতি নয়। আল্লাহ ভক্ত একটা মেয়ে পাবেন, ধার্মিক একটা মেয়ে পাবেন, যেমন দেখতে এমন সুন্দর, যেমন আল্লাহ নিজের হাতে তাকে তৈরি করেছেন। যদি ভালো ছেলে তাকে আসতে পারেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা পুবাইলে বাড়ি, 85-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, গাজীপুরের স্থানীয় মেয়ে। পূর্বাচলে তার 2টা প্লট রয়েছে, একটা প্লটে তার 5 কাঠা, একটা 3 কাঠা। সে প্রাইমারি শিক্ষক। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে। মেয়েটা প্রাইমারি শিক্ষক, মানে সরকারি জব করে মেয়েটা। তার প্লটটার দাম আছে 30 কোটি টাকা, 2টা প্লটের দাম। কালো পূর্বাচলে 300 বিটে তার প্লটটা, সরকারি জায়গায় প্লট, রাজুকের মধ্যে প্লট। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলি পাবেন, ভদ্র নম্র একটা মেয়ে পাবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো ঠিকানা আছে, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে আপুটার কথা বলছি, ছাইমা আক্তার। ছাইমা আক্তার যে আপুটা 98-তে জন্ম, 78-এ জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, বাসা হলো হোসেন মার্কেট, আমাদের টঙ্গী, আমাদের বাড্ডা হোসেন মার্কেট গুলশানে তার বাসা। 5 তলা বাড়ি রয়েছে, স্বামী নাই। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে আপুটা হলো গাজীপুরের স্থানীয় মেয়ে, 87-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ভদ্র নম্র। তার একটি মেয়ে বাচ্চা আছে, তার মেয়ে বাচ্চাটাকে যে গ্রহণ করবেন, 2 বছরের বাচ্চাটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন, বাড়ি পাবেন, সবকিছু পাবেন, বাচ্চারাও নিবেন। ভালো একটা মেয়ে, বড় হলে তাকে বিয়ে দিলে আল্লাহর তরফ থেকে আপনি অনেক হাজার হাজার সওয়াবের মালিক হবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে এতিম মেয়েদেরকে যারা গ্রহণ করবেন, এতিমের উসিলে আপনার আল্লাহ অন্যদিকে আপনাকে অনেক হাজার হাজার কোটি টাকার সম্পদ বানাই দিতে পারে আপনাকে। এটা সব আল্লাহর দান, আল্লাহর অবদান। কোনোদিন কাউকে অহংকার করবেন না, হিংসা নিন্দা করবেন না। একটা মেয়ে বাচ্চা আল্লাহ দিয়েছে দুনিয়াতে, তারে মেয়ে বাচ্চারা সে কোথায় ফেলবে? বাবা তো চলে গেল, বাবা তো ফেলে দিতে পারছে, মা তো ফেলে দিতে পারে নাই। মা তো সন্তানের মায়াটা ফেলতে পারে না। মা বলে যখন ডাক দেয় সন্তান, তখন মার মন কিন্তু নরম হয়ে যায়, পাগল হয়ে যায় বাচ্চাটার জন্য। কাজে মা ফলাতে পারে না, ছেলে বাবা ফলাতে পারে, বাচ্চার বাবা ফলাই যেতে পারে, কিন্তু মা কোনোদিন ফলাই যেতে পারে না। অসৎ মেয়েরা একমাত্র পারে, ভালো মেয়েরা কখনো পারে না বাচ্চাকে দূরে সরাইতে। এই মেয়েটার যে সন্ধান নিবেন, আসুন আমাদের বন্ধন মিডিয়াতে খুব তাড়াতাড়ি সদস্য হয়ে যান, যারা সদস্য হন নাই এখনো বাকি আছেন। তারপরে মেয়েটা হলো 5 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা হলো 84-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, পাসপোর্ট 5 ইঞ্চের। মেয়েটা ইংলিশে মাস্টার, দেখতে শুনতে ভালো। তার কোনো ছেলে সন্তান নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ।
আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে এমন ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে। তারপরে মেয়ের হলো কাপাসিয়াতে বাড়ি, গাজীপুর কাপাসিয়া, 88-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, MA পাস করেছেন। যেমন দেখতে এমন ভদ্র, এমন নম্র। MA পাস মেয়েরা কিন্তু MA পাস ছেড়ে খুঁজে না, কারণ তার এখন বাকি জীবনটা সংসার করা, স্বামীকে নিয়ে জীবন কাটানো, বাকি জীবনটা বন্ধুর মতো সংসার করে তার এখন দায়িত্ব, কারণ ছেলে সন্তান তো তার হওয়ার সম্ভাবনা নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো যদি মেয়ে চান আসতে পারেন। তারপরে আপুটা হইল মেয়ের হলো ইস্কালনে তার বাড়ি, মগবাজার ইস্কালনে তার 6 তলা বাড়ি। মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন, ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন। সে 4 লক্ষ টাকা ছেলের বাচ্চা, তার একটা মেয়ে বাচ্চা আছে 10 বছরের। মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়াইতেছে বাচ্চাটাকে। ওর মা ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে সে রিটায়ার করেছেন এবং একটা প্লটও পেয়েছেন সরকারিভাবে। যদি কোনো ভাই তাকে এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন, 6 তলা বাড়ি মালিক হবেন এবং একটা বাচ্চাকে খালি সাদরে গ্রহণ করবেন। বাচ্চা রিজিক আল্লাহ দিয়েছেন। তার যখন বয়স হয়ে যাবে, তার বিয়ে হয়ে গেলে তার রিজিক তো আল্লাহ তাকে ইনশাল্লাহ জোড়া মিলিয়ে দিবেন ইনশাল্লাহ। তারপর আপনাদের একটা 6 তলা বাড়ি মালিক, মানে বিশাল বাবার 6 তলা বাড়ি ভাড়াও পাওয়া যায়, মানে 2.5 থেকে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা ভাড়া পেলে আরো একটা মানুষের কি বাচ্চার কি লাগে, কয় টাকা খরচ হয় মাসে 2টা মানুষের। তারপরে আপনি একটা জব করবেন, মা একটা জব করবে, দুজনে সুন্দরভাবে জব করলে সুন্দরভাবে সংসার করতে পারবেন। বন্ধন মিডিয়াতে এমন সুবর্ণ সুযোগ অনেক আছে। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। লক্ষ লক্ষ মেয়ের ছবি আমাদের কাছে রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একের পর এক ইনশাল্লাহ ছেলে পাবেন, মেয়ে পাবেন, অভাব নাই। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে। আসলে ইনশাল্লাহ ভর্তি হলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ধৈর্য সহকারে থাকবেন, ইনশাল্লাহ একদিন ডাক আল্লাহ কবুল করবেন। কবুল করা মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, ধন সম্পদের মালিক একমাত্র আল্লাহ। ধৈর্য সহকারে থাকবেন এবং বন্ধন মিডিয়াতে যারা সদস্য নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান। আমি আপনাদের সাথে আর সময় নষ্ট করতে চাই নাই। আপনারা সবাই যেভাবে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন, সারাক্ষণ বসে থাকেন, এই জন্য আমি প্রতিদিন আমি ভিডিও করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সবসময় আপনাদেরকে ছবি দেখানো বা ভিডিও দেখানোর জন্য আল্লাহ জানি আমাকে হায়াত দারাজ করে দেন, হায়াতে তয়বা দান করে দেন, যাতে আপনাদেরকে আমি সবসময় শোনায় যেতে পারি। আল্লাহর কাছে আমি এইটাই চাচ্ছি, আর আপনাদের ছেলে মেয়েদের যেন জোড়া সুন্দরভাবে মিলাইতে পারি, এইটাই আমি আল্লাহর কাছে চাই, আর কিছুই নাই। আমার কাছে চাওয়ার মতো আর কি আছে? আপনারা আমার জন্য দোয়া করতেছেন, যেভাবে ভালোবাসতেছেন আমাকে, আপনারা আমাকে মনে প্রাণে ভালোবাসেন তার প্রমাণ হলে আপনারা যেভাবে কমেন্ট করতেছেন, যেভাবে আমার ইউটিউবের মধ্যে কমেন্ট করেন, লক্ষ লক্ষ কমেন্ট আসতেছে। এর চেয়ে পাওয়ার বড় পাওয়ার কিছুই নাই। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আপনাদের ধন সম্পদ চাই না। আমি চাই শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এইটি আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়া। এই বলে আর বলতেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুখে থাকেন, এইটি আমার কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।